হে গাইস, আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা এই ধরনের স্কাই রিপ্লেস ভিডিওগুলো খুবই সহজে ক্রিয়েট করতে পারবেন। এগুলো কিন্তু বর্তমানে ইনস্টাগ্রাম, টিকটক এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল যাচ্ছে। সো এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে খুবই সহজে ক্রিয়েট করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। আজকের ভিডিও যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনি খুবই সহজ উপায়ে এডিটিং করতে পারবেন এবং আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওটা দেখার পর থেকে আপনি খুবই সহজে ভিডিওটাকে শ্যুট করতে পারবেন এবং ভিডিওটাকে স্মুথভাবে এডিটিং করতে পারবেন। তো কিভাবে আপনারা এই ধরনের ভিডিও এডিটিং করবেন তার জন্য সঙ্গে থাকুন। আমি আছি আপনার সাথে রোহিত, আপনারা দেখছেন IQ ইউনিক টেক ইউটিউব চ্যানেল। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমরা 2K খুব কাছাকাছি। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, সবার প্রথমে আপনাকে ভিপিএনটাকে কানেক্ট করে নিতে হবে। তারপর আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। সো আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। সো ওপেন করার পর কিছুটা এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, নিউ প্রজেক্টে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার যে ভিডিওটা আপনি শ্যুট করেছেন সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই ভিডিওটাকে শ্যুট করেছি, সিলেক্ট করে নিলাম। সো এইভাবে আমি করেছি আর কি শ্যুটটা। তো কী করতে হবে, আপনাদেরকে প্রথম দিকে যে ফালতু পার্টটা ওটাকে আপনাকে স্প্লিট করতে হবে। স্প্লিট করার পর প্রথম দিকের পার্টটা ডিলিট করে দিতে হবে। তাহলে দেখতে পাবেন আমাদের মেন পার্টটা পড়ে আছে, ঠিক আছে। দেখুন এখানে হাতটা তুলছি, ব্যাস এতটাই আপনাকে রাখতে হবে, ঠিক আছে। এই এতটা রাখার পর দেখতে পাচ্ছেন এই যে হাতটা এইভাবে তুলে ধরেছি, তুলে ধরার পর কিছুক্ষণ এরকম তুলে ধরে থাকবো, সেটা ওইটুকু আমরা রাখবো, বাকিটা স্প্লিট করে আমরা ডিলিট মেরে দেবো, ঠিক আছে। সো এবার আপনাকে যে কাজ করতে হবে, এখান থেকে মিউট অপশানে ক্লিক করে দিতে হবে, যাতে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের নয়েজটা যাতে না থাকে, মানে এই ভিডিওটা যেন মিউট হয়ে যায়, ঠিক আছে। তার জন্য এটাকে জাস্ট মিউট করে দিতে হবে। সো এবার আপনাকে কী করতে হবে, এখান থেকে জাস্ট আপনাকে ওই অডিওটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। সো অডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যেই গানটা আমি ইউজ করছি আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এবং স্কাই ইমেজগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে জাস্ট আমি সার্চ করে নিচ্ছি যে মিউজিকটা আমি এখান থেকে অ্যাড করব। সো এই মিউজিকটা আমি এখান থেকে জাস্ট অ্যাড করে দিলাম। মিউজিকটা অ্যাড করে দেওয়ার পর আমাদের এই মিউজিকের মেন বিটটাকে খুঁজতে হবে, ঠিক আছে। মানে যেখান থেকে আমাদের স্কাইটা চেঞ্জ হবে আর কি, গানটা থেকে ওই জায়গাটা আমাদের খুঁজতে হবে। যেমন এই জায়গাটা আমি খুঁজে ফেলেছি। সো শুনে আপনাকে খুঁজতে হবে, এবং ওই যেই জায়গাটা আমরা হাতটা তুলেছি দেখুন এইভাবে, সেই জায়গাটায় আমাদের লেয়ারটা আনতে হবে। তার জন্য আমরা লেয়ারটায় ক্লিক করলাম এবং এখান থেকে বিট অপশানে ক্লিক করব, এবং এই জায়গাটা একটা বিট অ্যাড করে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো এই লেয়ারটার কাছে একটা বিট অ্যাড করে দিলাম, হলুদ পরে একটা ডট অ্যাড হয়ে গেছে। সো এই ডটটার কাছে জাস্ট আমাদের এই লেয়ারটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, যাতে আমরা সহজভাবে বুঝতে পারবো আর কি জিনিসটা। তো আনার পর প্রথমে যে বাকি লেয়ারটা আছে মানে গানের, সেটাকে এভাবে লেয়ারটাকে ধরবো, গানের লেয়ারটাকে। সো গানের লেয়ারটাকে ধরবো এবং প্রথম দিকে টেনে দেবো, ঠিক আছে, এইভাবে। বুঝতে পেরে গেছেন আশা করছি। তো এতটা রাখার পর আপনাদের কী করতে হবে, যেখান থেকে আমরা লেয়ারের বিটটা দিলাম ওই বিটের লেয়ারের কাজটা ক্লিক করতে হবে, একদম ওইখানটা যেখানটা আমরা হাতটা তুলেছি সেখানটা স্প্লিট করতে হবে, এবং দ্বিতীয় লেয়ারটাকে আপনাকে স্লোমো করে দিতে হবে, স্পিডটাকে 4x করে দেবেন, ঠিক আছে। 4x করে দেওয়ার পর 4x অথবা 5x যে কোনো একটা করবেন। আপনি চাইলে 3xও করতে পারেন, কিন্তু আমি এখানে 4x করলাম। তারপরে বেটার কোয়ালিটিতে ক্লিক করার পর জাস্ট টিক অপশানে ক্লিক করে দেবেন, এবং কিছুক্ষণ আমাদের স্লোমো রেডি হতে টাইম নেবে। তো ফিরছি কিছুক্ষণ পর। সো গাইজ, আমাদের এখানে স্লোমোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আপনাকে যেই কাজটা করতে হবে, আমাদের এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে, এবং ফটো অপশানে গিয়ে আমাদের স্কাইটাকে চুজ করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট অ্যাড অপশানে ক্লিক করবেন, আমাদের স্কাইটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার আপনাকে স্কাইটাকে জাস্ট এইভাবে জুম করতে হবে, ঠিক আছে। জুম করে আপনাকে হালকা এই দিকে রোটেট করতে হবে 5 ডিগ্রি, ঠিক আছে। 5 ডিগ্রি রোটেট করার পর জাস্ট প্রথম দিকে আপনাকে কিফ্রেম দিতে হবে। তার আগে এটাকে পুরো ভিডিওটা জুড়ে টেনে দেবেন। টেনে দেওয়ার পর প্রথমে আসবেন, প্রথমে আসার পর এখানে জাস্ট একটা কিফ্রেম অ্যাড করবেন, ঠিক আছে। কিফ্রেম অ্যাড করার পর জাস্ট আপনাকে একদম শেষে চলে যেতে হবে, এবং এইখানে একটা কিফ্রেম দেবেন, এবং এটাকে উল্টো দিকে 5 ডিগ্রি ঘোরাবেন, ঠিক আছে। তো কী হবে, এটা একটা স্কাইটা অ্যানিমেশন হয়ে যাবে। সো আমি প্লে করে দেখাচ্ছি কী ধরনের অ্যানিমেশনটা হবে। দেখুন এই ধরনের একটা অ্যানিমেশন হবে, মানে ঘুরছে আর কি স্কাইটা, ভালো লাগবে। সো এবার আপনাকে উপরের লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, এবং এদিকে সরিয়ে আনার পর ডুপ্লিকেট করতে হবে, এবং এই লেয়ারটাকে আপনাকে জাস্ট এখান থেকে ওভারলে করতে হবে, ঠিক আছে। সো ওভারলে করে নিয়েছি, এবং এটাকে ধরে উপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। উপরে নিয়ে আসবেন একদম স্কাইয়ের উপরে। তারপরে আপনাকে কী করতে হবে, আপনাকে এই লেয়ারটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই লেয়ারটাতে ক্লিক করার পর আপনাকে এদিকে আনতে হবে, এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করার পর জাস্ট স্কাইয়ের উপরে নিয়ে যাবেন গোল বৃত্তটাকে, এবং এটা ইন্টেন্সিটিটাকে একদম 40 করে দেবেন, এবং শ্যাডোটাকে আপনি 14-15 করতে পারেন, ঠিক আছে। তার বেশি করবেন না, নাহলে কিন্তু এটা খারাপ হয়ে যেতে পারে। সো এতটা হয়ে যাওয়ার পর কী করতে হবে, এই লেয়ারটাতে ক্লিক করবেন, মানে যেটা আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন
ওই লেয়ারটা ক্লিক করার পর জাস্ট আপনাকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে অ্যাডজাস্ট অপশানটা খুঁজে নিলাম। এখান থেকে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, এটাকে আপনাকে 50% 70% করে দিতে হবে, ঠিক আছে। তারপর আপনাকে এখান থেকে কী করতে হবে, এখান থেকে আপনাকে আসতে হবে গ্রেডিয়েন্ট অপশানে এবং নিচের ডটটাকে ধরে আপনাকে এইদিকে টেনে দিতে হবে যাতে পুরো ব্ল্যাক হয়ে যায় ম্যানটা, মানে যে মডেলটা আছে ভিডিওতে সে যেন পুরো ব্ল্যাক হয়ে যায়, ঠিক আছে। তারপর আপনাকে টিক অপশানে ক্লিক করতে হবে। সো এতটা করার পর আমাদের ভিডিওটা কিছুটা এরকম হবে। সো গাইস দেখুন ভিডিওটা প্লে করছি, কিছুটা এরকম হবে, নর্মাল, কোনো ইফেক্ট নেই, ঠিক আছে। সো এবার আমরা সব কিছু অ্যাড করব, ঠিক আছে। সো সবার প্রথমে চলে আসবেন, চলে আসার পর কী করতে হবে, এই যে এই জায়গাটাতে যেখানটাতে দুটো লেয়ার একসাথে আছে এই জায়গাটাকে আপনাকে একটা ট্রানজিশন অ্যাড করতে হবে, ঠিক আছে। তার জন্য কী করতে হবে, আপনাকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। সো ইফেক্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে আর এখানে আপনাকে ভাইব্রেন্স প্লাস নামে সার্চ করতে হবে, ঠিক আছে। ভাইব্রেন্স প্লাস লিখে জাস্ট এটাকে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা চলে এসছে। এই ইফেক্টটা জাস্ট এখান থেকে আপনাকে অ্যাড করে দিতে হবে। এই ইফেক্টটা অ্যাড করে দেওয়ার পর জাস্ট আপনাকে এই ইফেক্টের লেয়ারটাতে ক্লিক করতে হবে। ইফেক্টের লেয়ারটাতে ক্লিক করার পর আপনাকে অবজেক্টে ক্লিক করতে হবে এবং অল ভিডিওতে সেট করে দেবেন। তারপর আপনাকে জাস্ট এটাকে ঠিকভাবে সেট করতে হবে, মানে ট্রানজিশন দুটো লেয়ারের মাঝখানে যেন ইফেক্টটা পড়ে এরমভাবে আপনাকে লেয়ারটা নিতে হবে, মানে লেয়ারটা এমনভাবে রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু ট্রানজিশন কমপ্লিট হয়ে গেছে এবং এডিটিং কমপ্লিট হয়ে গেছে। সো এবার আপনাকে আবার ভিডিও ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে জাস্ট আপনাকে ব্লার লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। ব্লার লিখে সার্চ করার পর দেখতে পাবেন ব্লার, নর্মাল যে ব্লারটা সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট আপনাকে কী করতে হবে, সিলেক্ট হয়ে গেলে আপনাকে ব্যাক করতে হবে, ঠিক আছে। এখান থেকে ইন্টেন্সিটিটা আপনাকে কী করতে হবে, আপনাকে কিন্তু 16 বা 17 এরকম রাখবেন, ঠিক আছে। তারপর ব্যাক করবেন, ঠিক আছে। তারপর লেয়ারটাতে ক্লিক করবো, অবজেক্টে ক্লিক করবেন এবং স্কাইটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। স্কাইটাকে সিলেক্ট করার পর স্কাইটা একটু ব্লার ভাব নেবে যাতে আপনার ডিএসএলআর ফিল আসবে, ঠিক আছে, যাতে অরিজিনাল লাগে, ঠিক আছে। এবং এটাকে আপনাকে ভিডিও এন্ড পর্যন্ত করে দিতে হবে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আপনাকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করতে হবে এবং এদিকে সরিয়ে আনার পর ভিগনেটে ক্লিক করার পর ভিগনেটটাকে একটু বাড়িয়ে দিতে হবে হালকা, যাতে সাইডে হালকা শ্যাডো আসে এবং দেখতে অ্যাট্রাকটিভ লাগে। সো এটাকে আপনাকে ফুল ভিডিওতে বাড়িয়ে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। সব আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন আপনাদের কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবং এটা আমরা গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে পারবো। জাস্ট উপরে জাস্ট এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে, তারপর জাস্ট এগুলোকে সব কিছু ফুল করে দিতে হবে এবং এটাকে 1000 আসবি রাখছি এবং এটা এক্সপোর্টে ক্লিক করে নিচ্ছি। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব, টেক কেয়ার, বাই।